328 নম্বর কোর্সের 5 নম্বর ক্যান্ডিডেট আমি। সুতরাং বলতে পারেন 5 নম্বর সেলের অধিবাসী। তা আজকে আপনাদের মধ্যে আসতে পারি খুবই খুশি। এই কোর্স যে পরিচালনা করছেন গুরুজি সফলতার সঙ্গে 39 ঘন্টা, প্রথম দিন 10 ঘন্টা, পরের দিন 10 ঘন্টা, তারপরের দিন 11 ঘন্টা, আজকে 8 ঘন্টা। সুতরাং অবাক লাগছে, এটা বিরাট মানুষ কেমন করে এই স্পেল বাউন্ড হয়ে সমস্ত লোককে, এই 1-1.5 লোককে স্পেল বাউন্ড করে রাখেন শুধু কথার মাধ্যমে, যেটা শকর আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহ রসুলের কথা, এটা আমাকে খুবই কি বলবো, আমাকে খুবই মোহিত করেছে, উজ্জীবিত করেছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে মেডিকেল ম্যান আমি জানি যে লক্ষ কোটি নিউরন এই যে ইনঅ্যাক্টিভ বসে থাকে, এই যে কাজ করে না, এগুলোকে কাজে লাগাতে হবে কী করে, এইটা তিনি প্রত্যেক লেকচারে প্রত্যেক কথার মধ্যে তুলে ধরেছেন। এইটাই আমার অবাক লাগছে। মানুষ যে নিজেকে নিজের কাছেই হেরে দেয়, যে আমি এটা পারবো না, এটা করবো না, এটা হবে না, এটা জানি না, ইত্যাদি ইত্যাদি। এই যে নেগেটিভ লোকগুলোকে আমার কিছুতেই পছন্দ হয় না, এবং গুরুজিও পছন্দ করেন আমি জানি। তা না হলে এত লোক কেন তার কথা শুনবে। এক বেদুইন গালি দিচ্ছিল রসুল্লাহকে, এবং রসুল্লাহ মিচমিচ করে হাসছিলেন। কিছুক্ষণ বাদে হযরত আবু বকর পাশে এসে হাজির হলেন, বলে রসুল্লাহ এই লোকটা গালি দিচ্ছে, আপনি কিছু বলছেন না, ব্যাপারটা কি? রসুল্লাহ কিছুই বললেন না, হি ইন্টারভিন, এবং সে বেদুইনকে গালি দিতে লাগলো। তুমি রসুল্লাহর মতো লোকের সঙ্গে কী বেয়াদবি করছো, ইত্যাদি ইত্যাদি। একটুবারেই বেদুইন যখন চুপ করলো, রসুল্লাহ হাসলেন আর বললেন, দেখো এতক্ষণ তুমি আমাকে, ও গালি দিচ্ছিল, এক ফেরেশতা বসে লিখছিলেন ওর এগেনস্টে আর আমার পক্ষে, তুমি যেই আসলে ইন্টারভিন করলে ফেরেশতা চলে গেলেন। সুতরাং গুরুজির এই সমস্ত রাগ এবং কথা যে বর্ণনার মধ্যে দিয়ে গুরুজি আমাদের মাথায় ঢুকালেন, সেটা আমার মনে হচ্ছে যে কোনো লোকে আমার মতো একটা নিজে এখন পজিটিভ থেকে আরও সুপার পজিটিভ হওয়ার চেষ্টা করা উচিত। কী বলে? কোয়ান্টাম মেথড কী করলে লোক ভালো হয়, কত লোক কত ভালো ভালো কথা বললো, তার যে ভালো হয় না ইত্যাদি। এই অসুখ 15 বছর, 20 বছর, 30 বছর সারা জীবনের সঙ্গী। কারণ একটাই, কারণ আমাদের রোগের অধিকাংশটাই 75% মনোদহী, আর বাকি 25% ফিজিক্যাল। সুতরাং ফিজিক্যাল এই ডিসেবিলিটির বাদ দিয়ে এত লোকগুলোকে ভালো করার জন্য খালি ওষুধ দিলে তো মানুষ ভালো হয় না। অনেক সময় রুগী আমার কাছে আসে, আমি বলি সামান্য ওষুধ কেন এসছেন? সর্দি কাশি জ্বর যে কোনো লোক ভালো করতে বলে স্যার কথা তো একটাই, আপনার যে আশ্বাস পেলাম এইটাই আমার ভালো হয়ে যায়, কোনো ওষুধই লাগে না। অনেকে বাড়ি গিয়ে হাসেন, আমি বলি আর ইউ জোকিং, ওষুধ লাগে না, এত ঘন্টা বসে আছেন, পয়সা দিলেন, ব্যাপারটা কি? বলে এই যে আস্থা, এই যে তিনি কোয়ান্টাম মেথডে আপনাদের যে উদ্বুদ্ধ করতে পেরেছেন, এবং আপনাদের যে তার সঙ্গে একাত্ম করে এই 39 ঘন্টা ধরে রেখেছেন, এই জন্যই গুরুজিকে অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকল আলহামদুলিল্লাহ। এবং পরের বাদে লেখা আছে, বদলে গেছে লাখো জীবন। এই কথা দুটো যে এত তাৎপর্যপূর্ণ, এই 39 ঘন্টায় আমরা এটা বোঝার চেষ্টা করেছি, এবং তিনি সফলভাবে আমাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন। অনেকে প্রশ্ন তোলে এটা ধর্মভিত্তিক কিনা, এটা অমুক কিনা, এটা ওটা কিনা, কিন্তু 100% এটা রিলিজিয়নের সঙ্গে রিলেটেড। কারণ আমরা আল্লাহ রসুলকে বাদ দিয়ে, বা আমাদের ধর্মের, আমার ধর্ম কেন, যে কোনো ধর্মের, হিন্দু হন, মুসলিম হন, বা খ্রিস্টান হন, বুদ্ধিস্ট হন, সবার যে একটাই ধর্মের ভালো কথা, লোকের ভালো করো, উপকার করো, সাহায্য করো, ইত্যাদি ইত্যাদি। গুরুজি তার এই কোয়ান্টাম ফাউন্ডেশন মাধ্যমে লাখো লাখো জীবনকে পরিবর্তন করেছেন। আমাদের সুযোগ হয়েছিল লামার শিশু কানন দেখার, এবং আমি জিজ্ঞেস করলাম, আপনি এত জায়গা থাকতে লামা বেছে নেন কী করে? বিশ্বাস করেন সেই লোকগুলো যে এত অবহেলিত, যে 45 বছর জীবনে মাংস খায়নি। আপনি এটা শুনলে আমার অবাক লাগে যে 45 বছর জীবনে একটা লোক মাংসের আস্বাদ পায়নি, কেমন দেশ? অবশ্য সভ্য দেশের লোক আমরা। সেখানে একটা হাসপাতাল ওপেন করলাম, মা ও শিশু হাসপাতাল। আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে সেখানে শিশুদের এমনি চিকিৎসা ব্যবস্থা কী করে উন্নত করা যায়। শিশুদের আপনারাও ভালোবাসেন, আমরা ভালোবাসি, গুরুজি মাঝি সবাই ভালোবাসেন কারণ কি? এরা তো স্বর্গের ফুল, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটে শুভ্র ফুলকুড়িগুলি, নন্দনে এনেছে সংবাদ। কবিগুরুর লেখা। সুতরাং এই যে কথাগুলো কবিগুরু বলে গেছেন, মাঝি, গুরুজি এবং আপনারা কোয়ান্টামের অধিবাসী
তাদেরকে আপন করে নিয়েছেন নিজের ছেলের মতো, নিজের আত্মীয়র মতো। এই জন্য গুরুজিকে আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জানাই, যাতে তার এই শুভ কাজ বজায় থাক এবং আমরা তাকে সাহায্য করে আমরাও সওয়াবের ভাগী হতে পারি। গুরুজির এই কাজে আপনারা সবাই এগিয়ে আসেন। আমরা অনেক সময় অনেক জায়গায় জাকাত দিই, অনেকে লাখ লাখ টাকা দেয়, তার কিছু অংশকে আমরা এখানে দিতে পারি না। কারণ যে ভালো কাজ করছে তার কাজে সাহায্য করলে লোকে উপকৃত হবে, আল্লাহ তো একই সওয়াব আপনাকে দেবেন তার মধ্যে দিয়ে। সুতরাং আজকের এই দিনে আপনাদের কাছে সবার আবেদন, আপনার জাকাতের একটা পোর্শন এখানে দেবেন, তাহলে তাদের কার্যক্রম স্থবির হবে না, উত্তরোত্তর বৃদ্ধি পাবে।